ডিয়ার ফ্রেন্ডস, অন্য বাড়িতে থাকতাম মাই ডিয়ার ফ্রেন্ডস, এখনো অন্য বাড়িতে আছি, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস গর্ব হয়ে বলতে পারছি যে আমি নিজে লাইফস্টাইল ইন্ডাস্ট্রিকে কাজ করে জায়গার মালিক পর্যন্ত করেছি মাই ডিয়ার ফ্রেন্ডস। সেটুকু এইভাবে হয়েছে না মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেক জ্বালা, অনেক দুঃখ, অনেক অভাবে ছিলাম মাই ডিয়ার ফ্রেন্ডস। যখনই আমার বাড়িতে আমি ভাড়া থাকি মাই ডিয়ার ফ্রেন্ডস, তখনই ওনার এসে আমার লাগা রুমের মানুষরা যখন কমপ্লেন করতো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অনেক কান্না করতাম। আমার ছেলে একটু জুড়ে পড়লে বা জুড়ে কথা বললে লাগা রুম থেকে কমপ্লেন আসতো মাই ডিয়ার ফ্রেন্ডস। সেদিনে আমি জ্বালা আমার জিদ বাঁধে নিয়েছিলাম, রিঙ্কি তুই অন্য বাড়িতে কতদিন থাকবে, তোরও বাড়ি হবে, তোরও বাড়ি হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। সেটুকু আমি জিদ বাঁধে আজকে দিনে নিজের একটা বাড়ি, একটা জায়গা কিনতে পেরেছি, 3 কাঠা স্কুটি নিতে পেরেছি মাই ডিয়ার ফ্রেন্ডস। যে ব্যক্তি মাসের শেষে 6000 টাকা স্যালারিতে ছিলাম মাই ডিয়ার ফ্রেন্ডস, 6000 স্যালারি তো আমার প্রত্যেক মাসে আমার কাছে আসতো না মাই ডিয়ার ফ্রেন্ডস। সেটার কারণ হলো যে আমি যখন আমার বাচ্চাকে অক্সফোর্ড স্কুলে নিয়ে যেতাম, আনা নেওয়ার সময় যখন স্কুলে ছুটি দিত তখন চলে যেতাম, আধা ঘন্টা 40 মিনিট লেট হয়ে যেত, কোনোদিন 10 মিনিট লেট হয়ে যাওয়ার কারণে আমি মাসে 6000 টাকা স্যালারিও পেতাম না মাই ডিয়ার ফ্রেন্ড, 5000 4500 টাকা স্যালারি পেতাম। আজকের দিনে মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদের সামনে দাঁড়িয়ে কালকের আমি রেজাল্ট, কালকের আমার ইনকামটা আমি বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস, 22,000 টাকা আমার এক সপ্তাহের ইনকাম মাই ডিয়ার ফ্রেন্ড, 22,000 টাকা মাই ডিয়ার ফ্রেন্ড, 22,000। তো আমার মতন ব্যক্তি মাই ডিয়ার ফ্রেন্ডস 22,000 আমার 4 মাসের ইনকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। কালকে যখন আমি ইনকামটা দেখেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা সপ্তাহ আমার 22,000 24,000 ইনকাম আমি করি মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখে আমি খুশিতে কান্না মাই ডিয়ার ফ্রেন্ডস। সেই ব্যক্তি 5,000 টাকা মাসে ইনকাম করতাম, কত অ্যাডজাস্ট করে আমার পরিবারটা চালাতাম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে দিনে আমি 22,000 টাকা সপ্তাহে ইনকাম পাই, আমি গর্ব মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি মরার আগের দিন পর্যন্ত আমি যদি মাই লাইফস্টাইল ইন্ডাস্ট্রি ছাড়া কোনো ব্যক্তি যদি বলে তোকে আমি লাখ টাকা বেতন দিব, তুই মাই লাইফস্টাইল ছেড়ে এসে যা মাই ডিয়ার ফ্রেন্ড, আমার জান চলে যাবে, কিন্তু আমি মাই লাইফস্টাইল ইন্ডাস্ট্রি ছাড়বো না মাই ডিয়ার ফ্রেন্ড। তো আজকে অনেক খুশি মাই ডিয়ার ফ্রেন্ডস, তবু আমার মন থেকে আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলছি মাই ডিয়ার ফ্রেন্ড, এত বেশি খুশি না, কারণ আমার এক একটি হার্ডলাইনকে আমি চাইছিলাম যে আমার সাথে দাঁড়া করাবো, সেটির জন্য একটু দুঃখিত। আর সেই দুঃখিত নিশ্চয় তাড়াতাড়ি আমি আমার এক একজন হার্ডলাইনকে এখানে আনবো। এখন সময় আছে, 13 অগাস্টে তো আপনি আবার স্টেজে উঠবা, তো 13 অগাস্টের দিন তো এরারে তো লইয়া উঠিতা নাকি তা? 13 অগাস্টের দিনে আর কয়জন লইয়া সেই স্টেজে উঠিতা? স্যার আমি স্যার বলেছেন কয়জনকে নিয়ে স্টেজে উঠবো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি তো চাই সবাইকে নিয়ে উঠবো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি তো চাই সবাইকে নিয়ে উঠবো, কিন্তু জানি না আমার মতো এরকম জিদ্দি ব্যক্তি আপনারা সবাই আছেন না। যদি জিদ্দি থাকেন তো আমার হাতটা ধরুন মাই ডিয়ার ফ্রেন্ড, দিন রাত মেহনত করবো। স্যার একটু আগে বলেছেন কি আমার খাওয়ার ঘুমানোর কোনো খেয়ালই নাই মাই ডিয়ার ফ্রেন্ড। সত্যি আমার লক্ষ্য, আমার টার্গেট হলো সঠিক জায়গাতে পৌঁছবো, আর কীভাবে পৌঁছবো। তো যদি আপনারা আমার সাথ দেন আমি সবাইকে নিয়ে যেতে চাই। তারপরেও স্যার আমি কথা দিচ্ছি 5 জনকে নিয়ে আমি বঙ্গভবনে স্টেজে দাঁড়াবোই, কথা দিচ্ছি স্যার। টোর তো থাকবে, র্যাঙ্কে 4 জন স্যার, আর বাকি আর 5-6 জন থাকবে স্যার এই টোরে। কয়জন? এখন তো 4 জন হয়েছে স্যার, 11 জন। 10 জন তো কমপ্লিট হয়ে যাবে, নতুন 10 জন। স্যার। তো মাই ডিয়ার ফ্রেন্ডস আরেকটা জিনিস, তুমি কালকে না পরশু দিন আমার বলে স্যার আপনি যেগুন যে ডিভাইস যেগুন নাম কি তা আমি বললাম ল্যাপটপ, তো এগুর খবর কি তা শুনছি তোমার এখান থেকে? সত্যি স্যার, ল্যাপটপ আমি তো ল্যাপটপ চালাতে পারি না স্যার, মোবাইলও পারি না, কত টাকা ইনকাম আছে আমি এটাও দেখতে পারি না। ইনকাম আরে আর কালকে মোবাইল খুলিয়া র্যাঙ্ক ইনকাম, উইকলি ইনকাম, আর কিটা সিলভার স্টার কিটা হয়ে গেছে কি ওকাল হয়েছে বেজানিটা ইনকাম আমি তো যাই না। কিন্তু ল্যাপটপ আমার ইচ্ছা হইলো এখানে ল্যাপটপ রাখবো, আর সারে যে যেটা দেখাই না রে ফ্যামিলির টৌর দিয়াইছে তার টৌর আমিও দেখাইতাম স্যার। ল্যাপটপ নিব আমি, ল্যাপটপটা 13 আগস্টের দিন স্যার, ফাইনাল 13 আগস্টের আগে সেদিনই 13 আগস্টে এদিন তো প্রোগ্রাম আছে।
এদিনেই আসে 12 অগস্ট আগের দিন, হ্যাঁ 12 আগস্টে। 12 অগস্টে নিবা, 13 অগস্টে স্টেজে উঠাইবা, নিয়ে দেখাইবা। এটা জবরদস্ত করো তালি। থ্যাংক ইউ।